হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো খাদান এই মুভির 67 দিনের কালেকশন নিয়ে, দরদ এই মুভির 102 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো তুফান এই মুভির 253 দিনের কালেকশন নিয়ে। আপনি জানিয়ে দেই, গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যারের দরদ যেরকম বাংলাদেশে 102 দিন রান করছে, তুফান 253 দিন রান করছে এবং নতুন করে তুফান অনেক শো পেয়েছে। এর আগে আপনারা জানেন দুইটি সিনেমা হলে তুফান কিন্তু অনেক দিন রান করছিল, প্রায় 200-250 দিন মুভি রান করেছিল, কিন্তু গত সপ্তাহেই মুভিকে নতুন করে ভালোভাবে শো দেওয়া হয়েছে এবং মুভিটি কয়েকটি সিনেমা হলে 2টি করে শো পেয়েছে। তুফানের এই নতুন কালেকশন তুফানের কালেকশনকে আরও বাড়িয়ে দিবে। কথা বলবে এই 3টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখন যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মিল লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমত বলবো খাদান নিয়ে বাঁচলো 7 কোটি টাকা। লিডার আপনারা জানেন সুপারস্টার দেব স্যার এই মুভিটি নিতে 67 দিন কমপ্লিট করেছে। সুপারস্টার দেব স্যার অভিনীত খাদান মুভিটি দর্শকদের অনেক পছন্দ হয়েছে এবং মুভিটি কিন্তু বক্স অফিসে ভালো কালেকশন করেছে। খাদান এসেছে এবং মুভিটি রেকর্ড ব্রেকিং কালেকশন করেছে। বাংলার দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে, যার কারণে কিন্তু অলরেডি মুভিটি ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটে একটি ভালো কালেকশন করেছে। আমরা আশা করছি লাইফ টাইমে খাদানের কালেকশন আরও বেশি আসতে পারে। দর্শকরা সাপোর্ট করলে অবশ্যই লাইফ টাইমে মুভিটি বক্স অফিসে কমপক্ষে একটি মেগা ব্লকবাস্টার কালেকশন করবে। দেব স্যার অভিনীত খাদান মুভিটি ডে বাই ডে যদি ভালো কালেকশন করে, হতে পারে মুভিটি বক্স অফিসে কমপক্ষে 25 কোটি টাকা প্লাস বিজনেস করে নেবে। 67 দিনে অল ইন্ডিয়া কনস্ট্রাকশন করেছে 12 লক্ষ রুপি। টোটাল এমএ কালেকশন হলো 21 কোটি 94 লক্ষ রুপি। আপনারা যদি এখনও খাদান না থাকেন, দেখবেন দেব স্যার অভিনীত খাদান মুভিটি কেমন হয়েছে, লং টাইমে মুভিটি কত টাকা আয় করতে পারে। দেব স্যার এই মুভিটি একটি মেগা প্রজেক্ট ছিল, অনেকেই ভেবেছিল খাদান ভালো কালেকশন করবে না, কিন্তু ডে বাই ডে মুভিটি যেরকম কালেকশন করছে, লং টাইমে মুভির কালেকশন আরও বেশি আসতে পারে। আমরা আশা করছি দেব স্যারের মুভিটি একটি মেগা প্রজেক্ট এবং লং টাইম মুভিটি বক্স অফিসে কমপক্ষে 25 কোটি টাকা প্লাস বিজনেস করবে। অলরেডি কিন্তু ইন্ডিয়াতে মুভিটি 21 কোটি টাকা 94 লক্ষ টাকা আয় করলো। ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটে মুভিটি 23 কোটি টাকা প্লাস বিজনেস করে নিয়েছে। কথা বলবো দরদ নিয়ে বাঁচলো 10 কোটি টাকা। লিডার আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার এই মুভিটি নিজের 102 দিন কমপ্লিট করেছে। দরদ কিন্তু অলরেডি ক্লিন হিট এবং ব্লকবাস্টার। সাকিব খান স্যার এই মুভিটি দর্শকরা খুবই বেশি পছন্দ করেছে। দরদের একটি নতুন আপডেট আসছে, অনেকেই জানে না দরদকে কিন্তু প্যান ইন্ডিয়া রিলিজ করার কথা বলেছিল, কিন্তু বর্তমানে মুভিটি এখনও প্যান ইন্ডিয়া রিলিজ হয়নি, যেখানে ইন্ডিয়ার ডিস্ট্রিবিউটাররা কিন্তু দরদের ইন্ডিয়া রিলিজ ডেটটি বলে দিয়েছে। শুধুমাত্র বাংলা ভাষায় মুভিটি কিন্তু আগামী 28শে ফেব্রুয়ারি ইন্ডিয়াতে রিলিজ হবে, যেটি একটি মেগা প্রজেক্টের একটি মেগা আপডেট। কারণ আমরা জানিয়ে দেই, দরদ যদি ইন্ডিয়াতে রিলিজ হয়, ইন্ডিয়ার বলিউডের অ্যাক্টর কিন্তু এই মুভিতে কাজ করেছে, যার কারণে আমরা আশা করছি সেখান থেকে মুভিটি ভালো কালেকশন করতে পারে। নিজের 102 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। টোটাল এমনি কালেকশন হলো 27 কোটি 52 লক্ষ টাকা। আপনারা যদি এখনও দরদ না থাকেন, দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত দরদ মুভিটি কেমন হয়েছে, লাইফ টাইমে মুভির কালেকশন কত হতে পারে। ফ্যামিলিজন সাপোর্ট করলে দরদের লাইফ টাইম কালেকশন ইজিলি 28 থেকে 29 কোটি টাকা প্লাস হতে পারে। ইন্ডিয়াতে যদি মুভিটি ভালো কালেকশন করে, হতে পারে ইন্ডিয়ার কালেকশন সহ দরদের কালেকশন কমপক্ষে 30 কোটি টাকা প্লাস হতে পারে। আমরা আগেও বলেছিলাম যে যদি দরদ ইন্ডিয়াতে রিলিজ হয়, অবশ্যই মুভিটি ইন্ডিয়ান মার্কেট থেকে ভালো আয় করবে। কথা বলবো তুফান নিয়ে বাঁচলো 15 কোটি টাকা। লিডার আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার এই মুভিটি নিজের 253 দিন কমপ্লিট করেছে। সাকিব খান স্যার অভিনীত তুফান মুভিটি অলরেডি বক্স অফিসে কিন্তু ব্লকবাস্টার এবং বাংলার হাইস্ট গ্রোসিং ফিল্ম। বাংলায় অনেক মুভি এসেছে, যেখানে আপনারা জানেন বাংলাদেশে কোনো 50 কোটি টাকার মুভি ছিল না, সেখানে তুফান অলরেডি 80 কোটি টাকা প্লাস বিজনেস করেছে। এবং নতুন সুখবর, বাংলাদেশের সিনেমা হলে মুভিকে আবার বেশিরভাগ সিনেমা হলে বিগ রিলিজ করা হয়েছে, যার কারণে কিন্তু সেখানে 2টি থেকে 3টি শো মুভিটি পাচ্ছে এবং সেখানে কালেকশনও ভালো এসেছে। নিজেদের 253 দিনে মুভিটি বাংলাদেশ থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 81 কোটি 14 লক্ষ টাকা। আপনারা যদি এখনও তুফান না থাকেন, দেখবেন বাংলাদেশের অনেক সিনেমা হলে এখন তুফান চলছে। শুধু তুফান নয়, বাংলা ইন্ডাস্ট্রির মেগা অনেক প্রজেক্টকে বাংলাতে রিলিজও করা হয়েছে, যার কারণে কিন্তু সে সকল মুভিগুলিও চলছে। তুফান কেমন লাগলো, লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে। যেহেতু মুভিটি রিলিজ হয়েছে, আমরা আশা করছি মুভিটি একটি মেগা প্রজেক্ট
ভালো কালেকশন করবে। সাকিব খান স্যার বিগত বছরগুলিতে ভালো প্রজেক্টে কাজ করেছেন। তার বরবাদ কিন্তু তার আপকামিং মেগা প্রজেক্ট। আমরা আশা করছি বরবাদও খুবই শীঘ্রই রিলিজ হবে এবং সেই মুভিটিও ভালো কালেকশন করবে। যারা এখনও তুফান, দরদ এবং খাদান না থাকেন, দেখবেন খাদান ভালো কালেকশন করেছে, একটি মেগা প্রজেক্ট, মেগা ব্লকবাস্টার হবে। দরদ ক্লিন হিট এবং তুফানও কিন্তু ক্লিন হিট প্লাস ব্লকবাস্টার।